ভারতের উদ্দেশ্যে সে গাল দেওয়া শুরু করেছে। তার এই আচরণে দিল্লির রীতিমতো বিরক্ত। একজন হাই কমিশনারকে কি করে একজন 5 পয়সার নেতা এভাবে হুমকি দিতে পারে? ওই ভারতীয় হাই কমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না লাথি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে আলাদা করে দিব। সেই দামি লাশের জানাজা থেকে ফিরে কিভাবে কষ্ট ভুলতে হয় তার নমুনাটা একবার দেখে নিন এবং শিখুন কি করে রাজাকার শহীদের শোক পালন করতে হয়। এই যে মক্কর মাত্র আদিবাস জনজাতি খাইছি, মানুষ দেখলে কি কইবে? শোনা যাচ্ছে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগের কর্মী সমর্থক ও ভোটারদের নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তো ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন। সরাসরি হুমকি দেওয়া হয়েছে ভারতের এক আমলাকে। তিনি ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা। কি বলেছেন ওই ভারতীয় হাই কমিশনারকে ভারতে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না লাথি দিয়ে বের করে দেওয়া উচিত ছিল। তারপরেও সে দেশের সরকার হাত গুটিয়ে বসে রয়েছে। যে বলেছে তার বিরুদ্ধে পদক্ষেপ করা তো পরের কথা, উল্টে তাকে প্রশ্রয় দিয়েছে এবং তার ফলশ্রুতিতে যা হবার সেটাই ঘটেছে। ভারতের উদ্দেশ্যে সে গাল দেওয়া শুরু করেছে। তার এই আচরণে দিল্লির রীতিমতো বিরক্ত। একজন হাই কমিশনারকে কি করে একজন 5 পয়সার নেতা এভাবে হুমকি দিতে পারে? ওই ভারতীয় হাই কমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না লাথি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। তার ওই মন্তব্য শুধু দিল্লিকে চটায়নি, চটিয়েছে সেনাপ্রধান ওয়াকারকেও। তাকে বলতে শোনা গিয়েছে, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে না পারেন, কাদা ছোড়াছড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। গত কয়েকদিন ধরে পদ্মাপাড়ের ওই নেতা একাধিক ভারত বিরোধী মন্তব্য করে এসেছেন। কিছুদিন আগে তার গলায় শোনা গেল 7 সিস্টার্স কেড়ে নেওয়ার হুমকি। কি বলেছেন পদ্মাপাড়ের ওই নেতা? বলছেন, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতে যারা সেপারেটিস্ট রয়েছে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার্স রয়েছে সেই 7 সিস্টারকে ভারত থেকে আলাদা করে দেব। এই পদ্মাপাড়ের নেতার নাম হাসনাত আব্দুল্লাহ। 7 সিস্টার্স নিয়ে কি বলেছে ইউনূসের নয়নমণি? যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে আলাদা করে দিব। শুধু কি ভারত থেকে 7 সিস্টার্স কেড়ে নেওয়ার হুমকি দিয়েছেন? গণমাধ্যমের প্রতিনিধিদেরও হুমকি দিয়েছেন নেতাটি। কি বলছেন সাংবাদিকদেরকে বলবো, বসুন্ধরার সাংবাদিকদেরকে বলবো, বসুন্ধরার সাংবাদিক খুনি হাসিনার পক্ষে এই বসুন্ধরার মিডিয়া কি বৈধতা উৎপাদন করেছে আমরা ভুলে যাই না। এই বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবার নগ্ন হয়ে অপরাধের বৈধতা উৎপাদনের জন্য আবার নেমে পড়েছে। আবার আরেকটা 1-11 ঘটাতে তারা ষড়যন্ত্র করছে। সাংবাদিকদেরকে বলবো, বসুন্ধরার সাংবাদিকরা খুনি হাসিনার পক্ষে এই বসুন্ধরার মিডিয়া কি বৈধতা উৎপাদন করেছে আমরা ভুলে যাই নাই।
এই বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবার নগ্ন হয়ে অপরাধের বৈধতা উৎপাদনের জন্য আবার নেমে বেরোচ্ছে, আবার আরেকটা ১১ ঘটাতে তারা ষড়যন্ত্র করছে। এখানেই শেষ নয়, রাজশাহীর বাসিন্দাদের উদ্দেশ্যেও তিনি কার্যত হুমকি দিয়েছেন। বলেছেন, গণ অভ্যুত্থানের প্রসঙ্গে টেনে হাসনাত বলেন, প্রিয় রাজশাহীবাসী, এই অভ্যুত্থানে যারা দাড়ির পাকাওয়ালা মানুষ তারা কয়েকজন রক্ত দিয়েছে, আর যারা ছাত্র তরুণ তারা কয়েকজন রক্ত দিয়েছে। যারা সংস্কার কার্যক্রম বন্ধ করতে চান তাদের তরুণদের সাথে বসতে হবে। প্রিয় রাজশাহীবাসী, এই অভ্যুত্থানে যারা দাড়ি পাকাওয়ালা মানুষ কয়জন রক্ত দিয়েছে, আর যারা ছাত্র তরুণ তারা কয়জন রক্ত দিয়েছে। যারা সংস্কার কার্যক্রম বন্ধ করতে চান আপনাদের তরুণদের সাথে বসতে হবে, তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে তারা আর দাবেদারি করতে চায় কিনা। তার এই হুমকি বা ভারত বিরোধিতা আজকের নয়, শুরু গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। বলা হচ্ছে, ঢাকা দিল্লির কূটনৈতিক সম্পর্ক এত তলানিতে বোধহয় কোনো কালেই পড়েনি। দিল্লি কিন্তু এতদিন ধরে সংযম দেখিয়ে এসেছে। যেদিন ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে ঢাকা তলব করে বসিয়ে রেখে বেইজ্জত করেছে, সেদিন দিল্লির ধৈর্যচ্যুতি ঘটেছে। দিল্লিও তাদের হাই কমিশনারকে ডেকে পাঠায়, জানিয়ে দেয় যেভাবে হাই কমিশনারের মতো উচ্চপদস্থ আমলাকে ডেকে পাঠিয়ে অপমান করা হয়েছে সেটা যাবতীয় শিষ্টাচারের ঊর্ধ্বে উঠে গিয়েছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রতিবেদন শুরু করার আগেই বলেনি বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র পতনের কথা। সবাই যখন ভোট করছে, দেশে বিদেশে ভোটের জন্য চাপ আসছে, তখন জামাতের সরকারের প্রয়োজন ছিল একটি দামি লাশের, যার উপর দাঁড়িয়ে সবকিছু ওলট পালট করে দেয়া যাবে। তবে সেই দামি লাশের জানাজা থেকে ফিরে কিভাবে কষ্ট ভুলতে হয় তার নমুনাটা একবার দেখে নিন এবং শিখুন কি করে রাজাকার শহীদের শোক পালন করতে হয়। এই যে মক্কর মাত্র আদিবাসী জনজাতি খাইছি, মানুষ দেখলে কি কইব। এই যে মক্কর। এরপরে আসি ওসমান হাদির লাশকে কারা দামি লাশ বানালো এবং কেন। 5ই আগস্ট 2024-এর পর থেকে আওয়ামী লীগের কত নেতাকর্মীর মুন্ডুহীন দেহ লাশ হয়ে পদ্মার জলে ভেসে এসেছে আর ভেসে গেছে তার ইয়াত্তা নাই। এমনকি থানাগুলোর ভিতরেও আওয়ামী লীগের অগন্তি লাশ পাওয়া গেছে। আজ সেই সব লাশের কোনো দাম নেই। তারা কেন এবং কিভাবে লাশ হলো তার খোঁজ নেওয়ারও কেউ নেই। অথচ 1 বছরে শুধুমাত্র ভারত বিরোধী কথা বলে একজন দেশনায়ক হয়ে গেল, যার নাম ওসমান হাদি। আর বর্তমান সময়ে এমন একজন দেশনায়কের লাশই খুব প্রয়োজন জামাতের। সরকারের সব বিষয়ে অক্ষমতা প্রকাশ পাচ্ছে। জনগণ যখন এই সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে, ছাত্র উপদেষ্টা সজীবের মতো ভিখারিও যখন মাত্র 1 বছরে 7,000 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, তাই নিয়ে মানুষ সরকারকে ট্রোল করছে, তখন ভীষণ প্রয়োজন ছিল ওসমান হাদির মতো একটা দামি লাশের। তবে এবার রাশিয়া এবং আমেরিকা বুঝে গেছে ইউনূস অরাজকতার অছিলায় ভোট বানচাল করতে চায়। রাশিয়ার ব্যবসায়ীরা বহু টাকা ইনভেস্ট করেছে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে, তাই তারা এই অরাজকতা বন্ধ করে ভোটের জন্য চাপ দিচ্ছে এবং ভারতের বিরুদ্ধে গেলে ফল যে ভালো হবে না তাও ঠারে ঠারে বুঝিয়ে দিচ্ছে। ফলে বাংলাদেশ যখন ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, বাংলাদেশে ভারতের ভিসা বন্ধ করে ভারতীয়দের বাংলাদেশ যাওয়া থেকে বিরত করতে চাইছে, তখন বাংলাদেশে দাঁড়িয়ে রাশিয়ার রাষ্ট্রদূত বলছে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে রাশিয়া এবং ভারতের পূর্ণ সহযোগিতায়। তাই বর্তমান পরিস্থিতিতে সব বিষয়ে ভারতকে অভিযুক্ত না করে ভারতের বিরুদ্ধে কোনো গোয়েন্দা প্রমাণ থাকলে তা আন্তর্জাতিক মঞ্চে পেশ করুক বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলছে, আমরা কোনো দ্বিপাক্ষিক সম্পর্কে নাক গলাই না, কিন্তু এক্ষেত্রে বিষয়টি আলাদা, তাই আমরা ভারত বাংলাদেশের বিষয়টি কড়া পর্যবেক্ষণে রেখেছি। রাশিয়ার রাষ্ট্রদূত আরও বলেছেন, আমার অবস্থান পরিষ্কার, যে কোনো ধরনের উত্তেজনা যত দ্রুত সম্ভব কমাতে হবে।
আমেরিকাও বলছে দিল্লি আর আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগের আঙুল না তুলে দেশে একটি নির্বাচন দিয়ে বিদায় নিক এই অযোগ্য সরকার। কিন্তু আমেরিকা বুঝতে পারছে না, তারা যাকে ক্ষমতায় বসিয়ে রেখেছে ক্ষমতা তার হাতে নেই। ক্ষমতার আসল অধিকারী জামাত, যারা জানে শুধু বিক্ষোভের লাশ ফেললেই হবে না, সবকিছুর কন্ট্রোল নিজেদের হাতে কায়েম রাখতে হলে হাদির মতো নিজেদের কাছের লোকেরও লাশ ফেলতে হয়, যার লাশকে নিয়ে রাজনৈতিক ফায়দা তোলা যায়। একটি লাশের কারণে থেমে যাওয়া আন্দোলনকে যেমন গতি দেওয়া যায়, তেমন লাশের ওপর দাঁড়িয়ে বর্তমান অবস্থার আমূল পরিবর্তন করা যায়। তাই তো যখন কোটা আন্দোলনের দাবি সরকার এক প্রকার মেনে নিয়েছিল, তখন আবু সাইদের মৃত্যু আন্দোলনকে নতুন গতি দিয়েছিল। সেই একই কায়দায় হাদিকে সরিয়ে ভোটের বাজার বন্ধ করতে চাইছিল জামাতি ইউনুস। কিন্তু আমেরিকার চাপে মাথা নোয়াতে বাধ্য হয় ইউনুস। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ফেব্রুয়ারিতেই ভোট হচ্ছে, এখন দেখার ভোট পিছুতে আর কত দামি লাশের ব্যবস্থা করতে পারেন কিনা জামাতি ইউনুস সাহেব। আওয়ামী লীগের প্রায় 40,000 নেতাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। উদ্দেশ্য আওয়ামী লীগকে নির্বাচনে আনা। নির্বাচনে অংশ নিতে অবশ্যই চায় আওয়ামী লীগ, কিন্তু তাদের সাহায্য করছে কে? কাদের মাধ্যমে নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ? এর কারণ গত বছর জুলাই অভ্যুত্থানে চাপের মুখে পড়ে 5ই আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার, যার মাথায় বসেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস। এরপর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়, নিবন্ধন বাতিল করা হয়। বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলগুলি আওয়ামী লীগের বিপক্ষে চলে গিয়েছে। তাই প্রশ্ন উঠেই যাচ্ছে, কে বা কারা আওয়ামী লীগকে জায়গা করে দেবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য? এর মধ্যেই এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য। শোনা যাচ্ছে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগের কর্মী, সমর্থক ও ভোটারদের নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে বেশিরভাগ নেতা কর্মীকে মুক্তি দেওয়া হচ্ছে। অনেকে বলছেন এতে করে সবুজ সংকেত পাচ্ছে শেখ হাসিনার দল। তবে কি সরকারের ভিতরেও আওয়ামী লীগকে সাহায্যের জন্য চর তৈরি হয়েছে? এখানেই রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। অনেকেই সন্দেহ করছেন, যেভাবে গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের নেতা কর্মীদের আটক করা হয়েছে, এরপর তারা ছাড়া পেয়ে যাচ্ছে, এতে সরকারেরই হাত রয়েছে। সরকার নিজেই চায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিক, কিন্তু কেন? যেভাবে শেখ হাসিনা সরকারের বিরোধিতা করা হয়েছে, তাতে হঠাৎ সরকার এটা করতে যাবে কেন? আজকের প্রতিবেদনে সেটাই উল্লেখ করব। জানা যাচ্ছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর নির্যাতনের অভিযোগে মামলা হয়। এছাড়া রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানি, ষড়যন্ত্র, নাশকতাজনিত বিষয়ে ফৌজদারি মামলা হয়। কিন্তু এক্ষেত্রে বেশিরভাগ আসামি জামিনে মুক্ত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি তারা আসামি হয়ে থাকে, গুরুতর অপরাধ করে থাকে, তবে জামিনে মুক্ত কেন হচ্ছে? অর্থাৎ তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, সেগুলি আদালতে গিয়ে আর কি ধোপে টেকেনি? ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছিল। জানা যাচ্ছে, যাদের 5ই আগস্টের পর জেলে যেতে হয়েছিল, তাদের মধ্যে 70% আওয়ামী কর্মী সমর্থক জামিন পেয়েছে। এই সংখ্যা জেলা পর্যায়ে প্রায় 90%। একটি সূত্র মারফত খবর, 14 মাসে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ 53 জন 187 জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে জামিন পেয়েছে 39,041 জন। একটি বিশেষ সূত্র মারফত খবর, ডিএমপি এই পর্যন্ত শেখ হাসিনা সরকারের 7,712 জন সহযোগীকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে জামিন পেয়েছে 4,052 জন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করেছে 2,086 জনকে। জামিন পেয়েছে 1,556 জন, শতকরা 74.59%। অন্যদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ এলাকা সহ 24টি জেলা থেকে মুক্তি পেয়েছে আওয়ামী লীগ সরকারের 90% বেশি সহযোগী। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সরকার চাইছে আওয়ামী লীগ অংশ নিক আসন্ন নির্বাচনে, তাই এত পরিমাণ আটক ব্যক্তিরা ছাড়া পেয়ে যাচ্ছে। কিন্তু কেন? এখানে বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ রাখলে বহির্বিশ্বে সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হতে পারে। তাহলে নির্বাচন করে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, কোনো দেশই তাদের সঙ্গে কাজ করতে চাইবে না। ফলে এই সমস্ত দ্বিধাদ্বন্দ্ব কাটাতে এমন সিদ্ধান্ত সরকারের, এমনটাই মনে করছে কূটনৈতিক মহল। এমনকি সরাসরি আওয়ামী লীগ অংশ নিতে না পারলেও তারা জাতীয় পার্টির মাধ্যমে অংশ যাতে নিতে পারে, তারই ব্যবস্থা করা হচ্ছে। তাই আওয়ামী লীগের তৃণমূল স্তরের নেতা কর্মীকে ছেড়ে দেওয়া হচ্ছে। যদিও কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যত দিন যাবে ততই সরকারের আসল লক্ষ্য পরিলক্ষিত হবে।